সাহাবায়ে কেরাম রিদওয়ানুল আজমাইন নবীজির ভালোবাসায় সর্বোচ্চ কোরবান করে দিয়েছেন, জানমাল কোরবান করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। তিনি মক্কার একজন ধনী ব্যবসায়ী ছিলেন। রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব সম্পদ বিলিয়ে দিয়েছেন এবং তাবুক যুদ্ধের সব সম্পত্তি, এক টাকা কড়িও নিজের ঘরের জন্য রাখেন নাই, সবগুলো নিয়ে এসেছেন। নবীজি বললেন, মা নাফা মালু শাইইন কত্তুন নাফা মালু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন। অন্য কারো সম্পদ ইসলামের খেদমতে আমার এত কাজে এত উপকার আসে নাই, আবু বকরের সম্পদ আমার যে উপকার আসছে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের যুগে কেউ গালি দিয়ে টিকে থেকেছেন এমন কোনো নজির নাই। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, সবাই আবু জেহেলের উপর ক্ষিপ্ত থাকত। হাত্তাকে যখন বদরের যুদ্ধ, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি বদরের যুদ্ধে সফের মধ্যে যুদ্ধের সারিতে দাঁড়িয়ে আছি, আমি হঠাৎ দেখতে পেলাম আমার দুই পাশে দুটা বালক, ডান পাশে একটা বাম পাশে একটা। তা আমার মনে মনে চাওয়া ছিল যে এরা তো দুর্বল, দুটো বাচ্চা ছেলে, আমি একটু শক্তিশালীদের মাঝে যদি থাকি এটা আমার জন্য বেটার হবে। কিন্তু ডান পাশ থেকে একটা বালক আমাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন, হাল আরাফতা আবা জাহাল আম্মি, হে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? তখন আমি বললাম নাআম। আবার জিজ্ঞাসা করলাম, মা হাজাতুকা ইলাইহি ইয়া ইবনা আম্মি ইয়া ইবনা আখি, এ আমার ভাইয়ের ছেলে, আবু জাহেলকে দিয়ে তোমার কাজ কি? সে বলল, উখবির, তো আমাকে জানানো হয়েছে ইয়াসুব্বুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নাকি নবীজিকে গালি দিতেন। এবার এই বালক বললেন, যেহেতু সে নবীজিকে গালি দিতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, আমি যদি তাকে দেখি, লা ইউফারিকুকা সাওয়াদি ওয়া সাওয়াদাহু, আমার শরীর তার শরীর থেকে কখনো আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দুজনের মধ্যে যার মৃত্যু প্রথম লেখা হয়েছে সেই মৃত্যু নিশ্চিত না হবে। অর্থাৎ আমি তার সাথে লড়তে থাকবো, সে আমাকে মারলে আমি মরে যাব, আর আমি যদি তাকে মারতে পারি তাহলে রাসূলের গালি দেনওয়ালাকে আমি মেরেছি। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হলেন। এতটুকুর মধ্যে বাম পাশ থেকে আরেকটি বালক ধোঁকা দেয়, সেই বালকটা খোঁচা দিয়ে বললেন, আপনি কি আবু জাহেলকে চেনেন? সেম প্রশ্ন, সেম উত্তর, সেম কথা। এবার তিনি উভয়জনকে আবু জাহেলকে দেখাই দিলেন, ওই যে মানুষের মধ্যে ঘোরাঘুরি করছে এটা আবু জাহেল, এটাই তোমাদের চানওয়ালা ব্যক্তি। দুইজনেই তরবারি হাতে নিয়ে একসাথে দৌড় দিলেন, আবু জাহেলকে প্রহার করলেন এবং তার গর্দান আলাদা হয়ে গেল। এরপর দুজনেই রাসূলের কাছে আসলেন এবং দুজনেই বললেন, আমি আবু জাহেলকে হত্যা করলাম। রাসূল বললেন, দুজনে আবু জাহেলকে হত্যা করেছ কিভাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে কে হত্যা করেছে? একজন হবে। তারা দুজনেই দাবি করছে, আমি হত্যা করেছি, আমি হত্যা করেছি। এবার রাসূল বললেন, তোমরা কি তোমাদের তলোয়ার মুছে ফেলেছ? তারা বললেন, না, মুছি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তলোয়ারের দিকে তাকাইলেন এবং বললেন, হ্যাঁ, তোমরা দুজনেই আবু জাহেলকে হত্যা করেছ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রবিউল আউয়াল মাসের প্রারম্ভ থেকে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের বিষয় নিয়ে আলোচনা করে আসছি। মিলাদের সার্থকতা কেমন হবে, সিরাত আমরা জীবনে কিভাবে বাস্তবায়ন করব, এই বিষয়গুলো আমরা জানার বোঝার চেষ্টা করেছি। বিগত জুমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তথা সিরাতের মধ্যে তিনার বিচার ব্যবস্থা কেমন ছিলেন, আমরা সেই বিষয়টি ভালোভাবে বোঝার এবং জানার চেষ্টা করেছি। শুকরিয়া। আজকে সর্বশেষ জুমায়, মাহে রবিউল আউয়ালের শেষ জুমা হিসাবে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আমাদের ভালোবাসা তো অনিবার্য, এটা আমাদের ঈমানের অংশ। ভালোবাসা থাকতে হবে, না হয় আমরা ঈমানদার হতে পারবো না। তবে এই ভালোবাসার পরিমাণ কতটুকু হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন নবীজিকে ভালোবাসার কি নমুনা রেখে গিয়েছেন, এবং আমি এবং আপনি যে নবীজিকে ভালোবাসি এ কথা প্রমাণিত কিভাবে হবে? প্রথম একটি কথা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে যদি এটা মনে করি যে আমরা নবীজিকে ভালোবাসি বা নবীজির ভালোবাসা এটা কোনো কবির কাব্যের ভাষা কিংবা কোনো বক্তার বক্তৃতার বিষয়, এতটুকুতেই যদি সীমাবদ্ধ মনে করি তাহলে এটা নিতান্তই ভুল। যেটা আমাদের সমাজে হয়ে থাকে, নবীজির ভালোবাসা আমরা কতটুকু প্রকাশ করি বিভিন্ন শায়েরের কবির কবিতাতে, শায়েরের শেরে। নবীজির শান একটি নাচ যখন শুনি আমাদের হৃদয়টা বিগলিত হয়, চোখে পানি আসে। নবীজির ভালোবাসায় দিলটা আন্দোলিত হয়ে যায় সকলের। ঠিক তেমনিভাবে কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো খতিবের খুতবাতে আমরা নবীর ভালোবাসার বিষয়ে আলোচনা শুনি, সেখানেও নবীজিকে ভালোবাসতে আমাদের দিল তৈরি হয় এবং আমরা উজ্জীবিত হই। কিন্তু কবির কবিতার ভাষার মধ্যেই শুধু নবীর ভালোবাসা সীমাবদ্ধ থাকবে তা হতে পারে না। খতিবের খুতবার মধ্যে, বক্তার বক্তৃতার মধ্যেই নবীর ভালোবাসার আলোচনা সীমাবদ্ধ থাকবে, বাস্তব জীবনে তা প্রমাণিত করব না, সেটা হতে পারে না। নবীজির ভালোবাসা এটা এমন একটা জীবন যেটা যাপন করা হয়, অর্থাৎ আমার আপনার জীবনে নবীর ভালোবাসা যাপিত হবে। আমার আপনার ব্যক্তি জীবনেও নবীর ভালোবাসা পাওয়া যাবে, পারিবারিক জীবনেও নবীর ভালোবাসা পাওয়া যাবে। জীবনের দৌড় আমাদের যেখানেই যাচ্ছে সেখানেই নবীজির ভালোবাসা পাওয়া যাবে। ওমানহাজান ইউত্তাবাহু, নবীজির ভালোবাসা এটা এমন একটি নীতি যেটাকে অনুসরণ করা হবে। অর্থাৎ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, একজন প্রেমিক তার প্রেমিকার অনুসারী হবে। কবি যেমন করে বলেছেন যে একজন প্রেমিক তার প্রেমিক যা বলে তার অনুসারী হবে। প্রেমিক যেটা করতে পছন্দ করে সেটাই অনুসারী হবে, সেটাই করবে। এটা হচ্ছে আসল প্রেমিকের প্রমাণ, ভালোবাসার প্রমাণ। এখন আমরা নবীজির ভালোবাসার কথা বলি, নবী প্রেমিক হিসাবে দাবি করি, কিন্তু নবী যেটা পছন্দ করে সেটা করি না, বরং নাফরমানি করি। এটা কখনো সঠিক ভালোবাসা হতে পারে না, এটা একটা ধোঁকা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন নবীজির ভালোবাসা জীবনের রন্ধে রন্ধে বাস্তবায়ন করেছেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসতেন, এই ভালোবাসাটা নবীর জন্য কেমন ছিল, কি পরিমাণ ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবনাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামা। ওয়া উম্মাহাতিনা, আমাদের আম্মাজানদের চাইতে, ওয়া মিনাল মাইল বারিদ আলা যামা। একজন মানুষ খুবই পিপাসার্থ অবস্থায় যখন তার সামনে ঠান্ডা মিষ্টি পানি পেশ করা হয়, ওই পিপাসার্থ ব্যক্তির কাছে ঠান্ডা মিষ্টি পানিটা যত প্রিয়, নবীজি আমাদের কাছে তার চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। পিপাসায় আপনার জান বের হয়ে যাওয়ার উপক্রম, ঠিক এই অবস্থার মধ্যে আপনার সামনে ঠান্ডা মিষ্টি পানি পেশ করা হবে আর নবীর ভালোবাসা ত্যাগ করতে বলা হবে। ঈমান যদি মোকাম্মাল হয়, আপনার ঠান্ডা মিষ্টি পানি ত্যাগ করবেন, নবীর ভালোবাসা ঠিক রাখবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন এমনটি করেছিলেন। আমরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। সেই দুপুর বেলায় উষ্ণ মরুভূমিতে তিনাকে কিভাবে পাথর উপর চাপা দিয়ে রাখতেন, সুস্বাদু খাবার, ঠান্ডা পানি, আঙ্গুরের রস তার সামনে ঝোলানো হতো আর বলা হতো, তুমি যদি নবী মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো তাহলে তোমাকে এই জান বের হওয়ার উপক্রম মুহূর্তে তোমাকে এটি দেওয়া হবে, তুমি পান করতে পারবা, জান বাঁচাইতে পারবা। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসা রক্ষা করেছেন, ঈমান রক্ষা করেছেন। সে আঙ্গুরের রস গ্রহণ করেনি, ঠান্ডা মিষ্টি পানি গ্রহণ করেনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন নবীজির ভালোবাসা এভাবে রক্ষা করেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সকলের জানা। একই ঘটনা তিনার সাথেও ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা আমরা শুধু যদি মুখেই দাবি করি আর সেটাতেই সীমাবদ্ধ রাখি, তাহলে এটা কখনো ভালোবাসা হবে না। নবীজির এই ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নবীর সিরাত অনুসারে, সুন্নাত অনুসারে আমাদের জান, আমাদের মাল, আমাদের সন্তান সন্ততি, আমাদের সহায় সম্পদ সব কিছু যদি বিসর্জন দিতে হয়, তবুও সচ্চা নবী প্রেমিক, আশিক রাসূল, প্রকৃত নবীর উম্মত সেটা করতে প্রস্তুত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে নবীজির ভালোবাসার মাপকাঠি বলে দিয়েছেন। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো হাবিব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, তাদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতামাতা, বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের নাতিপুতি, ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের ভাই বোন, তোমাদের স্বামী কিংবা তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের স্বামীগণ, তোমাদের আত্মীয় স্বজনগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা,
তোমরা নিজ হাতে যে সম্পদ কামাই করো সেই সম্পদ, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, অনেক পরিশ্রম করে যে ব্যবসা তুমি প্রতিষ্ঠিত করেছ, সেই প্রতিষ্ঠিত ব্যবসা কোনো কারণে ধ্বংস হয়ে যাওয়ার শঙ্কা যদি তোমাদের থাকে, এমন প্রিয় একটি ব্যবসা, ওয়ামাসাকিনু তারদাউনাহা, জীবনের অনেক লালিত একটি স্বপ্ন, তুমি সুন্দর একটি বাড়ি করবা, মনের মতো একটি বাড়ি তৈরি করেছ, ঘর নির্মাণ করেছ, যেটা নিয়ে তুমি খুবই সন্তুষ্ট আছো। যদি উল্লেখিত সব কিছু তোমাদের কাছে বেশি প্রিয় হয় মিনাল্লাহ, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আয়াতের মধ্যে যা আল্লাহ বলেছেন, তোমাদের বাপদাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সম্পদ, তোমাদের ঘর বাড়ি, এই সব কিছু যদি আল্লাহর চাইতে তোমাদের কাছে কোনো একটা প্রিয় হয়, নবীর চাইতে এগুলোর কোনো একটা প্রিয় হয়, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করা এর চাইতে বেশি প্রিয় উল্লেখিত বিষয়ের কোনো একটি হয়, তাহলে তোমাদের ঈমান মুকাম্মাল না, তোমরা প্রকৃত মুমিন হতে পারো না। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার। নাউযুবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করো, শাস্তির অপেক্ষা করো। এবার কি মনে করেন, এই যে আমরা হঠাৎ হঠাৎ আযাবে গ্রেফতার হই, হঠাৎ হঠাৎ বিভিন্ন মুসিবতগ্রস্ত হয়ে যায়, জালেম শাসক আমাদের উপর আরোপিত হয়ে যায় আমরা না চাইতেও, এগুলো কেন ঘটে? এগুলো ঘটার এক নম্বর কারণ যে আল্লাহর ভালোবাসার চাইতে আমাদের কাছে আমাদের সম্পদের মায়া বেশি, আল্লাহর ভালোবাসার চাইতে আমাদের কাছে আমাদের ঘরবাড়ির মায়া বেশি, আল্লাহর ভালোবাসার চাইতে আমাদের কাছে আমাদের ব্যবসা বাণিজ্যের মায়া বেশি, আমাদের সন্তান সন্ততি, আমাদের বাপ দাদাদের মায়া বেশি, স্বামীর কাছে স্ত্রীর মায়া বেশি, স্ত্রীর কাছে স্বামীর মায়া বেশি। কিভাবে বেশি? আল্লাহর ভালোবাসার চাইতে ঠিক যেভাবে এগুলো আমাদের কাছে বেশি হয়, সেখানে রাসূলের ভালোবাসার চাইতেও বেশি হয়ে যায়। আর জিহাদের কথাই তো বলাই হলো না। যদি আল্লাহর ভালোবাসা ফেল করে, রাসূলের ভালোবাসা জেতার কোনো সুযোগ নাই। আর রাসূলের ভালোবাসা যেখানে ফেল করবে, সেখানে জিহাদের ভালোবাসা আমার আপনার মধ্যে দুনিয়ার ভালোবাসার চাইতে বিজয় হবে, এটা কল্পনাও করা যায়। আমাদের কাছে ওগুলোর মায়া বেশি কিভাবে হয়? দেখেন, আমাদের বাপদাদা, তাকে যদি কেউ গালি দেয় আমরা সহ্য করি না, আমরা প্রতিবাদ করি, কারণ সে আমার বাবা, সে আমার দাদা, সে আমার বংশের পূর্বসূরি, সে আমাদের অনুকরণীয়। আমরা অনায়াসে মেনে নিতে পারি না, সহ্য করি না, আমরা ব্যবস্থা গ্রহণ করি তাৎক্ষণিক। যদি আমার তার চাইতে শক্তি বেশি থাকে, তাকে তৎক্ষণাৎ মারধর করা শুরু করি, না হয় যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে শুরু করি। কিন্তু বিপরীত যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো খোদাদ্রোহী নবীর দুশমন গালি দিয়ে থাকে, আমরা দেখা যায় চুপচাপ সহ্য করি। মনে হয় যেন আমাদের কাউকে কিছু বলে নাই, আমাদের গায়ে লাগে না এটা। মানে আপনি খুব ভালোভাবে একটু চিন্তা করুন, আপনার সামনে কেউ আপনার বাবাকে গালি দিল, এটা আপনাকে যতটুকু ব্যথিত করলো, ঠিক আপনি দেখতে পেলেন যে কোনো নাস্তিক বা কোনো মুরতাদ বা কোনো
নবীর দুশ্মন নবীকে গালি দিল, আল্লাহকে গালি দিল, সেটা আপনাকে ততটুকু ব্যথিত করলো কিনা? আপনার বাবাকে গালি দিলে সেটা আপনাকে যতটুকু ব্যথিত করে, আল্লাহ এবং নবীকে গালি দিলে যদি এর চাইতে ব্যথিত আপনি না হন, তো নিশ্চয় আপনি আমি মুমিন না, ঈমান ঠিক নাই। আমাদের সন্তান সন্ততি তারা যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকে, তারা যদি কোনো কারণে পদচ্যুত হয়ে যায়, তারা যদি কোনো কারণে ধ্বংসের পথে চলে, আমরা পাগল হয়ে যায় তাদেরকে ফেরানোর জন্য, তাদের জীবনটাকে কিভাবে সমৃদ্ধি করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, সেটার জন্য কত চিন্তা, কত ফিকির আমাদের। কিন্তু আল্লাহর বান্দারা ধ্বংসের মুখে চলে যাচ্ছে, নবীর উম্মত ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমার সন্তান ধ্বংসের পথে হাঁটলে আমি যে পরিমাণ ব্যথিত হই, উম্মতে মুসলিমা যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটার জন্য আমাদের কোনো ব্যথা নাই। আল্লাহর বান্দারা যে জাহান্নামী হয়ে যাচ্ছে এটার জন্য আমাদের কোনো ব্যথা নাই। এইভাবে দেখেন জায়গায় জায়গায় জীবনের রন্দে রন্দে আমরা ভালোবাসার পরীক্ষায় ফেল করি। আপনি টাকা পয়সা রোজগার করবেন, রোজগারের এমন একটি মাধ্যম আপনার জন্য নির্বাচিত হলো, যে মাধ্যমটার মাধ্যমে যদি আপনি টাকা পয়সা রোজগার করেন, ইনকাম সোর্সটা যদি এমন হয় যে এই সোর্সের মাধ্যমে আপনার আয় রোজগারের মাধ্যমে আল্লাহ রাজি হবে না, নবী খুশি থাকবে না, তারা নারাজ হবেন, তাহলে দেখা যায় আপনি কি করেন, এখানে আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে ইনকাম সোর্সটাকে বর্জন করতে পারেন না। বরং আমাদের ভাবনা থাকে আমি তো কষ্ট করে ইনকাম করছি, এটার একটা বিহিত ব্যবস্থা হবেই। কিন্তু এই সোর্সে যে আল্লাহ এবং তার রাসূল নারাজ হচ্ছে, যেমন যারা সুদের কারবারের কোনো চাকরি করেন, কোনো প্রতিষ্ঠানের নাম বললাম না, সরাসরি সুদ শব্দটা বললাম, আপনি বুঝেন এই চাকরিটা আপনার জন্য ক্ষতিকর, আপনার ঈমানের জন্য ক্ষতিকর, আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার উপর নারাজ হবে, কিন্তু দুনিয়ার মায়ায় আপনি সেটা ছাড়তে পারেন না। আপনি ব্যবসা করেন, আপনি জানেন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়ে অতিরিক্ত মুনাফা করা, এটাতে আল্লাহ এবং তার রাসূল নারাজ হবেন, আপনি সেটা বর্জন করতে পারেন না, আপনি করেন, কাস্টমারকে ধোঁকা দিয়ে দেন, মিথ্যা কথা বলেন, যতটুকু লাভ করলে আপনার চলতো তার চাইতে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি করলেন, আপনি জানেন যে এটার মাধ্যমে আল্লাহ এবং রাসূল নারাজ হচ্ছেন, কিন্তু আপনি সেটা বর্জন করতে পারেননি। এখানে আপনি আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় ফেল খেলেন, এখানেও আপনি ফেল করলেন। আপনি একটি ঘর নির্মাণ করবেন, এই ঘর নির্মাণ করতে যদি আপনার প্রতিবেশীর কোনো ক্ষতি হয়, আপনি সেটার তাওয়াক্কুল করেন না, পরোয়া করেন না। আপনার টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, আপনি ভাবেন যে আমাকে কে কী বলবে, কিন্তু এই ভাবটার কারণে যে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, নবীজি নারাজ হয়ে যাচ্ছে, এই চিন্তা আপনার আমার মাথায় আসে না। ফলে কি হলো, আমরা এখানেও ভালোবাসার পরীক্ষায় ফেল করছি। এজন্য আল্লাহ ধরে ধরে এগুলো বলে দিয়েছেন, আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ তোমরা কামাই করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার তোমরা শঙ্কা করো, ভীতস্ত থাকো, ওয়া মাসাকিন তারদাউনাহা, যেই বাড়িঘর নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো। প্রত্যেকটা কথা আল্লাহ বলে দিয়েছেন, যেগুলোর ক্ষেত্রে আমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় আমরা ফেল করে আমরা অকৃতকার্য হয়ে যাচ্ছি, বুঝে না বুঝে, এগুলো বলে দিয়েছেন। ভাই বোনের কথা বলেছেন, স্বামীকে স্ত্রীর কথা বলেছেন, স্ত্রীকে স্বামীর কথা বলেছেন। কেননা বহু স্বামী আছে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে, স্ত্রীকে পরিচালনার ক্ষেত্রে
স্ত্রী সন্তুষ্ট কি অসন্তুষ্ট এটার চিন্তা করে, কিন্তু তার চাহিদা পূরণ করতে গেলে, সে যেভাবে চলতে চায় সেভাবে চালাতে গেলে যে আল্লাহ নারাজ হবে, রাসূল নারাজ হবে, এটা মাথায়ও নেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা ভাবছেন যে এগুলো আমাদের কথা না, না আপনি একটু চিন্তা করেন, এটা আপনার ঘরের কথা, এটা আপনার মেয়ের কথা, এটা আপনার স্ত্রীর কথা, এটা আপনার বোনের কথা, এটা আপনার ব্যক্তি জীবনের কথা, এটা আপনার পারিবারিক জীবনের কথা। এগুলো অন্য কারো কথা হচ্ছে না, আমাদের নিজেদের কথা হচ্ছে। আমরা এভাবে পদে পদে আল্লাহর ভালোবাসাকে অগ্রাহ্য করি, নবীজির ভালোবাসাকে অগ্রাহ্য করি। যখনই নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কোনো সুযোগ আসবে, কোনো অবস্থান আসবে, আল্লাহর রাস্তায় জিহাদের কোনো প্ল্যাটফর্ম তৈরি হবে, সেখানে আমার জানের ভয়, সেখানে আমার সম্পদ হারানোর ভয়, সেখানে আমার সন্তানাদির মায়া, আমার ব্যবসা বাণিজ্যের মায়া আমাকে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে বাধা দেয়। জানি নবী প্রেমের বহিঃপ্রকাশ করতে এই আন্দোলনে যদি শরিক হতে যায় পুলিশ গুলি করবে, এই জন্য আমি দোকানেই থেকে গেলাম, নবীর প্রেম প্রকাশ করতে বের হতে পারলাম না। এখানে আমরা নবীজির ভালোবাসাকে অগ্রাহ্য করি, এখানেই আমরা অকৃতকার্য হয়ে যাই। এইভাবে রন্দে রন্দে আমরা নিজেরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে অগ্রাহ্য করি, জিহাদের ভালোবাসাকে অগ্রাহ্য করি। তো নবীজির ভালোবাসার পরিমাণ কি পরিমাণ হবে, এই আয়াতের ভিত্তিতে বোঝা যায় যে আমার কাছে সবচাইতে বেশি, সবার চাইতে বেশি ভালোবাসা আমার অন্তরে থাকবে আল্লাহর জন্য, এরপরে নবীর জন্য, এরপরে আল্লাহ এবং রাসূলের রাস্তায় জিহাদের জন্য। এটা একভাবে বোঝা। আর যদি আমরা তিনটাকে একসাথে এভাবে বুঝি, যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা ঠিক রাখবে তার মধ্যে রাসূলের ভালোবাসা 100% ঠিক থাকবে। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যার মধ্যে বলবৎ থাকবে, সে জিহাদ ফি সাবিলিল্লাহ কখনো অগ্রাহ্য করতে পারে না। জিহাদের ভালোবাসা তার অন্তর অবশ্যই থাকবে। কেউ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের আনিত ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের জন্য সে জিহাদে শরীক হবে না, এটা কখনো আবার হতে পারে না। জাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মালের মাধ্যমে তোমাদেরকে জিহাদ করতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। কোরআন মাজিদের মধ্যে মুজাহিদদের কথা আল্লাহ বলেছেন, মুমিন সফল যারা তাদের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা ঈমান আনেছে, যারা নিজের সব কিছু ছেড়ে চলে গিয়েছে, হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, এবং নিজের জান মাল কোরবান করে জিহাদ করেছেন, এগুলো সব কি প্রমাণ করে? এগুলো সব প্রমাণ করে যে আল্লাহকে ভালোবাসে, রাসূলের ভালোবাসা তার মধ্যে 100% ঠিক থাকবে। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যার মধ্যে 100% ঠিক থাকবে, সে কখনো জিহাদের পথকে পরিত্যাগ করতে পারে না। জিহাদ নিয়ে সে কখনো অপব্যাখ্যা করতে পারে না। জিহাদ নিয়ে সে কখনো হিকমত অবলম্বন করতে পারে না। এটি সরাসরি কোরআনের বিধান, নবীর জীবনীতে এই জিহাদের অস্তিত্ব। আর আজকে আমরা এই জিহাদ নিয়ে কত হিকমতি কথা বলা শুরু করেছি, শুধু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার লোভে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যে আমাদের মুসলিম জাতির অস্তিত্ব বিনষ্টের জন্য কত বড় হাতিয়ার হয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি না। আজকে পুরো পৃথিবীতে কুফফার শক্তির আগ্রাসনের মাধ্যমে যে মুসলমান নির্যাতিত হচ্ছে, আর কিছুই না, শুধুমাত্র জিহাদের পথ পরিত্যাগ করা,
আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে উপেক্ষা করা, ক্ষমতার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য মুসলিম নেতাগুলা বিজাতিদের সাথে আতাত করে বসে থাকা, এটা নবীর ভালোবাসার প্রমাণ না। নবীজির ভালোবাসার প্রমাণ তখন হবে যখন আমার সব বিসর্জন হবে, এমনকি আমার জানমাল কোরবান হবে, তবুও নবীর ভালোবাসায় কোনো আপোষ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন? ফাকাদ বাযালু আরওয়াহাহুম ওয়া দিমাআহুম ওয়া আমওয়ালাহুম রাখিসাতান ফি সাবিলিল্লাহ ওয়া তাআতান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নিজেদের জান, আর ওয়াহ মানে নিজেদের আত্মা অর্থাৎ জান, নিজেদের সম্পদ শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করেছেন, ব্যয় করেছেন, এবং আল্লাহর রাসূলের অনুকরণের জন্য তারা ব্যয় করেছেন। এভাবে সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসা জীবনে বাস্তবায়ন করেছেন। এবং সাহাবায়ে কেরামের হালত কেমন ছিল? তেনারা বলতেন, ফাকালু ইয়া রাসূলাল্লাহ হাযিহি আমওয়ালুনা বাইনা ইয়াদাইক, ওগো আল্লাহর রাসূল, আমাদের এই সম্পদ আপনার সামনে দিলাম, খুদ মিনহা মা শি'তা ওয়া দা' মিনহা মা শি'তা, আমাদের এই সম্পদ থেকে আপনার যা ইচ্ছা দ্বীনের কাজে আপনি গ্রহণ করেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য গ্রহণ করেন, জিহাদের জন্য গ্রহণ করেন, আর আপনার যা ইচ্ছাটা আপনি ছেড়ে দেন। এবার সাহাবায়ে কেরাম এতটুকু বলে ক্ষান্ত হন না, আবার কি বলেন দেখেন, ওয়ামা আখাযতাহু মিনহা কানা আহাব্বা ইলাইনা মিম্মা তারাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সম্পদ আপনার সামনে রাখলাম দ্বীনের জন্য, জিহাদের জন্য, আমাদের এই সম্পদ থেকে আপনি যেগুলো গ্রহণ করবেন আর যেগুলো ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়া সম্পদগুলোর চাইতে আপনি যেগুলো গ্রহণ করবেন এগুলো আমাদের কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাহলে যে সম্পদ আল্লাহর দ্বীনের কাজে, জিহাদের কাছে ব্যয় হবে, এটা আমাদের কাছে বেশি প্রিয়। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম বলতেন, ওয়াহাদিহি আরওয়াহুনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই জীবনগুলো, আত্মাগুলো আপনার সামনে হাজির। লাউ ইস্তারাজতা বিনাল বাহরা লাখাযান্না মাআকা, আপনি যদি আমাদের এই জীবনকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আপনার সঙ্গে আমরা আপনার সাথী হয়ে যাব, আমরা সমুদ্রে ঝাঁপ দেব, আমরা জিহাদের ময়দান থেকে পেছপা হব না। আপনার ইচ্ছে মতো আপনি আমাদের এই জানকে ব্যবহার করতে পারেন। মা তাখলিফু মিন্না আহাদুন, আমাদের কোনো একজন সাথী এই জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না, পিছপা হবে না। এভাবে জান মাল আল্লাহর রাসূলকে তার ভালোবাসায় খুশি করার জন্য হাজির করে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। এবার আমি এবং আপনি কি করে বলেন? আমাদের ভালোবাসা কতটুকু? আমরা সামান্য দুর্নীতি ছাড়তে পারি না রাসূলকে ভালোবেসে, আমরা সামান্য অনিয়ম ছাড়তে পারি না আল্লাহকে ভালোবেসে। আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় নিজের মাল, সম্পদ, জান কোরবান করব তো পরের কথা, যে অনিয়ম মোতাবেক সুন্নাত বহির্ভূত জীবন, ইসলামী বিধিবিধান বহির্ভূত জীবন, অন ইসলামিক কালচার যেগুলো আমাদের মধ্যে বিদ্ধ হয়ে আছে, যেগুলো আমাদের পরিবারে, সমাজে রন্ধে রন্ধে মিশে গেছে, মাহে রবিউল আউয়ালের নবীর ভালোবাসা এবং সিরাতের বয়ান থেকে, মিলাদের বয়ান থেকে যদি আমরা সেই কালচারগুলো, অন ইসলামিক কালচার, হিন্দুয়ানি কালচার, যেগুলোর সাথে ইসলামের সাথে অনেক সাংঘর্ষিক, সেগুলো যদি আমরা বর্জন করতে না পারি ভালোবাসায়, তো কিসের ভালোবাসা? এবার জান কোরবান করবেন তো পরে, মাল দিবেন তো পরে। আমরা সাহাবায়ে কেরামের নমুনা যদি, সাহাবায়ে কেরামের নমুনায় যদি নিজেদেরকে উজ্জীবিত করতে না পারি, তাহলে ইসলামের খাদেম আমরা হতে পারব, রাসূলের প্রকৃত আশিক আমরা হতে পারবো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন নবীজির ভালোবাসায় সর্বোচ্চ কোরবান করে দিয়েছেন, জানমাল কোরবান করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি, তিনি মক্কার একজন ধনী ব্যবসায়ী ছিলেন। রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব সম্পদ বিলিয়ে দিয়েছেন এবং তাবুক যুদ্ধের সব সম্পত্তি
এক টাকা কড়িও নিজের ঘরের জন্য রাখেন নাই, সবগুলো নিয়ে এসেছেন। নবীজি বললেন, মা নাফা মালু শাইইন কত্তুন নাফা মালু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন। অন্য কারো সম্পদ ইসলামের খেদমতে আমার এত কাজে এত উপকার আসে নাই, আবু বকরের সম্পদ আমার যে উপকার আসছে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামদের যুগে কেউ গালি দিয়ে টিকে থেকেছেন এমন কোনো নজির নাই। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, সবাই আবু জেহেলের উপর ক্ষিপ্ত থাকত। হাত্তাকে যখন বদরের যুদ্ধ, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি বদরের যুদ্ধে সফের মধ্যে যুদ্ধের সারিতে দাঁড়িয়ে আছি, আমি হঠাৎ দেখতে পেলাম আমার দুই পাশে দুটা বালক, ডান পাশে একটা বাম পাশে একটা। তা আমার মনে মনে চাওয়া ছিল যে এরা তো দুর্বল, দুটো বাচ্চা ছেলে, আমি একটু শক্তিশালীদের মাঝে যদি থাকি এটা আমার জন্য বেটার হবে। কিন্তু ডান পাশ থেকে একটা বালক আমাকে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন, হাল আরাফতা আবা জাহাল আম্মি, হে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? তখন আমি বললাম নাআম। আবার জিজ্ঞাসা করলাম, মা হাজাতুকা ইলাইহি ইয়া ইবনা আম্মি ইয়া ইবনা আখি, এ আমার ভাইয়ের ছেলে, আবু জাহেলকে দিয়ে তোমার কাজ কি? সে বলল, উখবির, তো আমাকে জানানো হয়েছে ইয়াসুব্বুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে নাকি নবীজিকে গালি দিতেন। এবার এই বালক বললেন, যেহেতু সে নবীজিকে গালি দিতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জান, আমি যদি তাকে দেখি, লা ইউফারিকুকা সাওয়াদি ওয়া সাওয়াদাহু, আমার শরীর তার শরীর থেকে কখনো আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দুজনের মধ্যে যার মৃত্যু প্রথম লেখা হয়েছে সেই মৃত্যু নিশ্চিত না হবে। অর্থাৎ আমি তার সাথে লড়তে থাকবো, সে আমাকে মারলে আমি মরে যাব, আর আমি যদি তাকে মারতে পারি তাহলে রাসূলের গালি দেনওয়ালাকে আমি মেরেছি। আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হলেন। এতটুকুর মধ্যে বাম পাশ থেকে আরেকটি বালক ধোকা দেয়, সেই বালকটা খোঁচা দিয়ে বললেন, আপনি কি আবু জাহেলকে চেনেন? সেম প্রশ্ন, সেম উত্তর, সেম কথা। এবার তিনি উভয়জনকে আবু জাহেলকে দেখাই দিলেন, ওই যে মানুষের মধ্যে ঘোরাঘুরি করছে এটা আবু জাহেল, এটাই তোমাদের চানওয়ালা ব্যক্তি। দুইজনেই তরবারি হাতে নিয়ে একসাথে দৌড় দিলেন, আবু জাহেলকে প্রহার করলেন এবং তার গর্দান আলাদা হয়ে গেল। এরপর দুজনেই রাসূলের কাছে আসলেন এবং দুজনেই বললেন, আমি আবু জাহেলকে হত্যা করলাম। রাসূল বললেন, দুজনে আবু জাহেলকে হত্যা করেছ? কিভাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে কে হত্যা করেছে? একজন হবে। তারা দুজনেই দাবি করছে, আমি হত্যা করেছি, আমি হত্যা করেছি। এবার রাসূল বললেন, তোমরা কি তোমাদের তলোয়ার মুছে ফেলেছ? তারা বললেন, না, মুছি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তলোয়ারের দিকে তাকাইলেন এবং বললেন, হ্যাঁ, তোমরা দুজনেই আবু জাহেলকে হত্যা করেছ। সুবহানাল্লাহ। রাসূলকে গালি দিয়ে ছোট বালকের হাত থেকে বাঁচতে পারেন নাই। আর আজকে আমাদের মুসলিম সমাজে, বাংলাদেশের মতো দেশে, আমাদের এই এশিয়া মহাদেশে নবীজিকে গালি দিয়ে দিনরাত পার করছে, আর আমরা নবী প্রেমিকরা ঘরে ঘরে বসছি, আমরা মিষ্টি রেডি করছি, আমরা বিরিয়ানি তৈরি করছি, আমরা খাচ্ছি, দাচ্ছি, ফুর্তি করছি। আমরা তাদেরকে হত্যা করার সুযোগ তো পাবো না, তাদের বিরুদ্ধে একটা আন্দোলন পর্যন্ত করতে পারি না। এটার চাইতে দুঃখ আর কি হতে পারে? প্রতিটি মুমিনের অন্তরে এটা থাকতে হবে, এই আশা, স্পিরিট থাকতে হবে, এই চেতনা থাকতে হবে যে আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমি যদি সুযোগ পাই তার কল্লা আলাদা করে দিব। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি মুমিনের অন্তরে এই চেতনা থাকতে হবে। আর এর বিপরীতে আমার যা হওয়ার তা হবে, কোনো অসুবিধা নেই। এই চেতনা, এই ভালোবাসা রাখতে হবে। নবীকে কেউ গালি দিবে, এটা আমাদের ঈমানের বিষয়, এটা আমাদের খুবই সেন্সিটিভ বিষয়। নবীকে কেউ গালি দিবে, আল্লাহকে কেউ গালি দিবে, আবার সে স্বাভাবিকভাবে ঘুরপাক করবে, এ সমাজে বাস করবে, তা হতে পারে না। সুযোগ পাবো তো তার গর্দান আলাদা হয়ে যাবে। এটাই সাহাবায়ে কেরামের আমল ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির প্রেম ভালোবাসা স্বতঃসিদ্ধভাবে নিজেদের মধ্যে জাগ্রত করার এবং তা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।